নমস্কার দর্শকবৃন্দ, শিবানী এক্সপ্লোরার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি এসেছি ফিরা রথ উপলক্ষে যেটা প্রোগ্রাম হয়ে থাকে, 9 দিন কন্টিনিউ প্রোগ্রাম চলে। আজকে আমি আপনাদেরকে দেখাবো, এসেছি শ্রী শ্রী ভুবনেশ্বর সাধু ঠাকুর সেবাশ্রমে। তো আপনাদেরকে দেখাবো বিষ্ণুপ্রিয়া মণিপুরী সম্প্রদায়ের যে কীর্তন হবে আর রথযাত্রা উপলক্ষে যে প্রোগ্রাম হবে, এই যে এখন আলতি আরতি শুরু হবে। তো আপনারা যারা ঘরে বসে আছেন, ঘরে বসেই আমার কিন্তু এই প্রোগ্রামটা দেখতে পারবেন। আর রথযাত্রা উপলক্ষে একটা বিরাট এখানটায় কীর্তন হবে, সেই কীর্তনটা আমরা সবাই জানি খুব জমজমাট হবে। তো সাথে থাকুন, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। আমি এই সেবাশ্রমের যিনি আমার সঙ্গে আছেন, নমস্কার দাদা, শিবানী এক্সপ্লোরার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আপনার প্রথমে নামটা জিজ্ঞেস করে নেব। শশীকান্ত সিংহ। শশীকান্ত সিংহ। এই মানে মন্দির সম্পর্কে কিছু আমি জানতে চাই, কবে এটা স্থাপিত হয়েছে বা নামটা কেন হয়েছে? যেহেতু আমরা শিলচরে সবাই জানি মণিপুরী বিষ্ণুপ্রিয়া সম্প্রদায়ের লোক এই মন্দিরে প্রতিনিয়ত আসেন, যে কোনো প্রোগ্রাম হয়ে থাকে এই মন্দিরে, খুব সুন্দরভাবে হয়ে থাকে। তো আপনি কিছু একটু বলুন দর্শকদেরকে, যাতে ওনারাও জানতে পারেন। 1976 ইংরেজিতে এটা স্থাপিত হয়েছে। আর তখনকার দিনের যারা শিক্ষিত ব্যক্তি ছিলেন ওনাদেরকেও সাহায্য করেছেন, ওনাদের যারা সহপাঠী হোক আর বিভিন্ন চাকরিতে ছিলেন, তারা সবসময় কিন্তু সাধু ঠাকুর সেবাশ্রমের উন্নতিকল্পে সাহায্য করে গেছেন। সাধু ঠাকুর নামটা কিভাবে এসছে? আচ্ছা, সাধু ঠাকুর, ভুবনেশ্বর সাধু ঠাকুরের মহিমা তো অপার। ওনার নামটা, উনি ছোটবেলা থেকে গৃহত্যাগ করেছেন। 18 বছর বয়সে উনি নালিবাড়ির ওখানে গেছেন। এরপরে গিয়ে আগরতলায় গিয়ে এক মন্দিরে উনি সেবা শুশ্রূষার মন্দিরের সেবার দায়িত্বটা নিলেন। নেওয়ার পরে কিন্তু সাধু ঠাকুরের মনটা কিন্তু এই বাড়িতে বসে থাকার ছিল না। উনি খালি হাতে আগরতলা পরিত্যাগ করে গিয়ে নবদ্বীপ গেলেন খালি হাতে। কিন্তু এখানে আর টাকা পয়সার কোনো কথা নেই, কিন্তু উনার আগ্রহটা খুব বেশি ছিল, ভগবানের প্রতি উনার আগ্রহ খুব বেশি ছিল। এরপরে রাধারানীর কৃপায় একটা বিশ্বাস নাও করতে পারেন, কিন্তু এটা তো উনি বলে গেছেন একজন শিষ্যের কাছে বলে গেছেন যে উনি যখন ওনার একটা কথা আছে, উনি যখন গঙ্গা নদীতে স্নান করে গলা পর্যন্ত ডুব দিতেন, সারা রাত থাকতেন। এমন মহিমা সাধু ঠাকুরের মহিমা। উনি তখন এই রাধারানী কৃপা করে সর্বদা ভগবানের নাম কীর্তন করতেন। উনার উনার একাগ্রতা দেখে উনার গুরুদেব নবদ্বীপের সাধু সন্ন্যাসীর সামনে উনি সাধু ঠাকুর উপাধিটা পেয়েছেন। কিন্তু সাধু ঠাকুর উনি শুধু বিষ্ণুপ্রিয়া সমাজের নন, উনি এই এত অঞ্চলের যত সমাজ আছে সবার মধ্যে একজন। মনে করেন শঙ্করদেব, মহাপুরুষ শঙ্করদেব যে ছিলেন, ওনার পরে আমাদের ভুবনেশ্বর সাধু ঠাকুর আরেকজন মহান পুরুষ। উনি নিজের ইচ্ছায় কিছু করেননি, সব কিছু রাধারানীর আদেশেই শিক্ষা উপার্জন করেছেন। ওনার আদর্শে আমাদের নিজস্ব গ্রাম বিক্রমপুর এরিয়াতে একটা ভুবনেশ্বর নগর আছে, বারুপাতে একটা গ্রাম আছে, সেখানে ওনার জন্ম। ওনার একমাত্র উপায় হলো সার্ভিস টু হিউম্যানিটি, সার্ভিস টু গড। ওনার ইচ্ছাই একটাই, সমাজসেবা, এটাই ঈশ্বরের সেবা, যেটা আমাদের স্লোগান আছে। যাই হোক, আজকে এতটুকু। সমাজ সেবা, ঈশ্বর সেবা, খুব সুন্দর কথা। তো সাথে থাকুন, আমি এখন দেখাবো আপনাদেরকে কীর্তন মন্দিরের।
নমস্কার, ডক্টর প্রভাত কুমার সিংহ দাদাকে নমস্কার জানাচ্ছি আমার শিবানী এক্সপ্লোরার ইউটিউব চ্যানেল থেকে। একটু জানবো আমি সাধু ঠাকুর সম্পর্কে, মানে কি পথ দেখিয়েছিলেন। সাধু ঠাকুর আমাদের, প্রথমেই আমি চ্যানেলকে ধন্যবাদ জানাই। এবং সাধু ঠাকুরকে আমরা একটা বৈষ্ণবজাত সংস্কৃতি, আমাদের যে বৈষ্ণবীয় সংস্কৃতি, সেই ধারক বাহক হচ্ছে আমাদের সাধু ঠাকুর। আর আমাদের একটা কথা বলতে হবে যে 1932 ইংরেজিতে যখন আমাদের ব্রিটিশ সরকার আমাদেরকে ট্রাইবেল বলে ঘোষণা করেছিলেন, তখন আমাদের সমাজ প্রচণ্ড সংগ্রাম করে বৈষ্ণবীয় ধারায় রয়ে গেছে এবং সরকার তা নোটিফিকেশন মানে বাতিল করতে বাধ্য হয়েছে। সেই পরিপূরক হিসাবে আমাদের সাধু বাবা আমাদের সমাজকে বৈষ্ণব সংস্কৃতির একটা ধারক বাহক হয়ে একটা নির্দিষ্ট পথে নিয়ে গিয়েছে। এবং আজকের যে নববৈষ্ণব ধর্ম যে আমাদের চৈতন্য মহাপ্রভু চালিয়ে যাচ্ছেন, আমাদের শঙ্করদেব চালিয়ে যাচ্ছেন, সেই পথেই উনিও অনেক গ্রন্থ রচনা করে আমাদের সমাজকে একটা নির্দিষ্ট পথে নিয়েছেন। এই হল। অশেষ ধন্যবাদ। তো আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন পুরো ভিডিওটা। একটা অনবদ্য ভিডিও নিয়ে এসেছি আপনাদের সবার সাথে, সেটা শেয়ার করছি। ঘরে বসে বসেই আপনারা কিন্তু একটা সুন্দর ভিডিও দেখতে পাবেন, তো সাথে থাকুন। এখন আমি আপনাদেরকে দেখাবো জয়দেব। জয়দেব একজন কবির নাম। এই কবির গান গাওয়া হবে আর ওনারা নৃত্য পরিবেশন করবেন। তো জয়দেবের জন্য কি কি করছেন, এখন বরণ করছেন যারা পার্টিসিপেট করবে না, যারা গান কীর্তন করবেন। তো কি করা হবে দাদা এখন? মানে এই যে এখন কীর্তন আরম্ভ হবে, জয়দেব কবির গান নিয়ে কীর্তন যেগুলো আছে ওনার রচিত, সেই কীর্তনগুলো গাওয়া হবে। এখন আমাদের যে পার্টিসিপেট যারা আছে ওদেরকে এখন বরণ করা হচ্ছে। তো এই যে পানবাটা, দক্ষিণা, ফুলের মালা সব কিছু দিয়ে উনাদেরকে বরণ করা হলো। একটা বরণ দেখাই আমি আপনাদেরকে। হচ্ছে ফুলের মালা, দক্ষিণা, এগুলো দিয়ে বরণ করা হলো। ওনারা এখন গান কীর্তন করবেন। তো সাথে থাকুন, একটা সুন্দর ভিডিও আপনারা দেখতে পাবেন। উনাদেরকেও বরণ করা হয়েছে। কি নাম দিদি আপনার? আমার নাম মিসেস বিনয় আসিনা। আচ্ছা,
উনাদেরকেও বরণ করা হয়েছে, খুব সুন্দর, উনারাও গান কীর্তন করবেন। তো সাথে থাকুন, ইন্টারেস্টিং একটা ভিডিও, অবশ্যই আপনাদের প্রত্যেকেরই ভালো লাগবে।
দেখাচ্ছি আপনাদেরকে জয়দেবা দশাবতার, যেটা বর্ণনা করা হয়। জয়দেব হচ্ছেন একজন কবি, কবির সেই কবিতার থেকে ওনারা গানটা পরিবেশন করছেন। দাদাকে একটু জিজ্ঞেস করে নেব। আচ্ছা, আমি এটা বলতে চাই যে অ্যাকচুয়ালি দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফাংশন ইন বিষ্ণুপ্রিয়া মণিপুরি কমিউনিটি। এটাকে জয়দেবা বলে। জয়দেবা মানে ভগবান বিষ্ণুর দশাবতারের বর্ণনা গাওয়া হয় এখানে, এবং নোটেবল পয়েন্ট হলো এখানে সব হাততালি দিয়ে একতালে এই নৃত্যটা করা হয়। আমি এবার ফার্স্ট টাইম আজকে দেখছি, আর সত্যি একটা খুব ভালো লাগছে। তো আপনারা যারা যারা এখনো পর্যন্ত দেখেননি, অবশ্যই ঘরে বসে বসেও আপনারা দেখতে পারবেন, যে কোনো সময় দেখতে পারবেন। অ্যাড করব, আমাদের বিষ্ণুপ্রিয়া মণিপুরের সমাজে আমরা কমপ্লিটলি বৈষ্ণব ধর্ম মতে আমরা কাজ করি। জয়দেবাতে ভগবান বিষ্ণুর যে দশাবতারের যে বর্ণনা যেটা গাওয়া হয়, মৎস্যাবতার থেকে আরম্ভ করে রামা অবতার, কৃষ্ণ অবতার পর্যন্ত টোটাল যে 10টা অবতার আমাদের বিষ্ণুর আছে, সেটার উপরে এটা পুরো বর্ণনা গাওয়া হয়। এরপরে খিচুড়ি বিতরণ হয়। এটাকে বলি আমরা জগন্নাথ প্রভুর প্রসাদ, যেটা আপনি আজকে খেয়ে যাবেন। আপনারা যেহেতু এসছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি এই জিনিসটা কভার করছেন ডকুমেন্টারি হিসাবে। আই হোপ আপনার ভালো লাগবে। থ্যাংক ইউ। তো ভগবান বিষ্ণুর যে 10টা অবতার আছে, এই 10 অবতারের আজকের এই জয়দেবা প্রোগ্রামটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখবেন আপনাদের কিরকম লাগছে, অবশ্যই একটা কমেন্ট করবেন। আমার তো খুবই ভালো লাগছে, আপনাদের কেমন লাগলো অবশ্যই বলবেন কমেন্টের মাধ্যমে।
Bye.
আজকে আমি সাধু ঠাকুর মন্দিরে যে আসলাম, এত সুন্দর কীর্তন আপনাদেরকে যে দেখালাম, সেই কীর্তন সম্পর্কে টোটালি আমি জানতে চাইবো। আজকের যে অনুষ্ঠানটা হয়েছে মানে এটার কিসের পরিপ্রেক্ষিতে হয়েছে, একটু ওনার কাছ থেকে আমি ডিটেলটা জানবো। ধন্যবাদ ম্যাডাম, আপনি যেখানে কভার করছেন এর জন্য অশেষ ধন্যবাদ আপনাকে। অ্যাকচুয়ালি এটাকে রথযাত্রা উৎসব বলি, আমরা মণিপুরিতে বলি কাং। কাং মিনস রথ। রথ মানে রথকে আমরা মণিপুরি ভাষাতে, বিষ্ণুপ্রিয়া মণিপুরি ভাষাতে কাং বলে। সো এটা প্রথম দিন থেকে 9 দিন উৎসবে পালন করা হয়। এই উৎসবে কমিউনিটি ফাংশন, এখানে আমরা যেমন আজকে যেমন এটা হয়েছে, যেমন আপনি যেটা দেখলেন, এটা একটা পার্টিকুলার এরিয়াতে করবে, কোনো দিন আরেকটা এরিয়াতে করবে, এভাবে 9 দিন ডিস্ট্রিবিউট করা আছে। 9 দিন আমাদের সিলেক্ট করা, যেমন আজকে আপনাকে আশ্রম রোড, তারপরে যেমন ধরুন আপনার ন্যাশনাল হাইওয়ে রোড এবং 4টা এরিয়াতে ডিভাইড করা আছে। আগামীকালকে যেমন রংপুর, তারাপুর, এইভাবে আমরা মানে হ্যাঁ তো 9 দিন আমরা এইভাবে পার্ট করা আছে। শুধু আমাদের এখানে না, সমস্ত বিষ্ণুপ্রিয়া মণিপুর যত গ্রাম আছে, দুর্লভসরা, পাতারকান্দি, ইনক্লুডিং বাংলাদেশ, সবাইতে একই সিস্টেম। আর এই ফাংশনের মূল কথা হলো কি, এখানে দশাবতার ভগবান শ্রীকৃষ্ণের না, এখানে ভগবান নারায়ণের দশাবতার বর্ণনাটাকে দশাবতার বর্ণনা বলে। এখানে জয়দেবা বলে, এটাকে জয়দেবাকে এটা গাওয়া হয়। তো জয়দেবাতে কি হয় কি, আমরা হাতের তালি দিয়ে একটা তাল দিয়ে একটা আনন্দটা করা হয়। সো দিস ইজ আ রিলিজিয়াস ফ্যাক্টরটা হলো বৈষ্ণব ধর্মাবলম্বী আমরা বিষ্ণুপ্রিয়া মণিপুরি। সো আমরা বৈষ্ণবিজমকে প্রমোট করছি এখানে। দিস ইজ দ্য যেটা আমাদের পৈতা, যেটা এটা ছাড়া কেউ ঢুকতে পারবে না। ইটস আ মণিপুরি ফেস্টিভ্যাল, not only Manipuri festival, this is a typical Vishnupriya Manipuri festival. Manipuri festival is some different, is there one thing is there, it is called in Manipur is Kang Chingma, but in Vishnupriya Manipuri this is some different, because we the peoples Vishnupriya Manipuris are belonging from there's lots of Vishnupriya Manipuris nowadays in Bangladesh, you can see. So we have lots of similarities with Bengali peoples also. They are also involving in this function. This is the main thing. I'm also Bengali. Yeah, so you are enjoying also this function. This is the main thing. So Manipuri is 2 types, but are 3 types. One is Vishnupriya Manipuri, one is Meitei Manipuri, one is Meitei Pangan. Pangans are not Vaishnav, they are not following Vaishnavism, they are following the Islamism. But the other 2 communities, Meiteis and Vishnupriyas, are the typical Vaishnavas. This is the main thing. So I think today's your blog, thank you very much ma'am, you are covering the total documentary. I hope this is one of the best documentary from your side. And I am congratulate you, you are the blogger. Thank you so much. আমারও সত্যি দুর্দান্ত লাগছে এই প্রোগ্রামটা। আপনারা কিন্তু এখনো পর্যন্ত যারা যারা দেখেন এই ধরনের প্রোগ্রাম, অবশ্যই আমার ভিডিওটা দেখবেন, আপনাদের প্রত্যেকেরই ভালো লাগবে। ফিরছি আরও একটা ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের সামনে, এসে আবারও দেখা হচ্ছে। আজকের জন্য এখানেই শেষ করছি, টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। থ্যাংক ইউ, ভালো লাগলো। হ্যাঁ সত্যি ভালো লাগলো। খিচুড়ি এরকম মানে পাওয়া যায় না, একদম ঝরঝরা। তো আগে আমি দেখিয়ে দিয়েছিলাম আপনাদেরকে, প্রায় 200-250 জন প্রসাদ দেওয়া হয় তাদেরকে। পুরো পাতাটা ভরে ভরে, এত কতটা খিচুড়ি পেয়েছি দেখুন আপনারা। 3 দিনের খাবার আমার, কতটা খিচুড়ি পেয়েছি। একদম মানে কি বলবো, এই খিচুড়িটা পুরোটা আলাদা, একদম শুকনো শুকনো, একদম ঝরঝরা একটা ভাব। আর এতটা খাবার আমি খেতে পারবো না, ঘরেই নিয়ে যেতে লাগবে, কারণ পুরোটা ভরা পাতা। ওনারা খুব বেশি বেশি করে প্রত্যেকের পাতায় দিয়ে গেছে। ভীষণ টেস্টি সত্যি, মানে এরকম আমাদের তো হয় না, বাঙালি সমাজের এরকম খিচুড়ি হয় না। এই খিচুড়িটা একদম ঝরঝরা, টেস্টি। প্রসাদ খাওয়া হচ্ছে। এবারে প্রসাদ খাবার পালা, গান কীর্তনের পরে এবারে প্রসাদ খাবার পালা। আপনি পাইছেন তো? হ্যাঁ হ্যাঁ, খুব টেস্টি খিচুড়ি আমি পেয়েছি পুরোটা। একটা জিনিস দেওয়া হচ্ছে, এটা কি দাদা? খাট
খাট দিয়ে বাঁশের কড়ই, এই যে শুকনা যেহেতু খিচুড়ি এর জন্য এই যে এটা দেওয়া হচ্ছে এটার সাথে। থ্যাংক ইউ।